আল্লাহর মতন ব্যক্তি রুটি তিনটা নিয়া একটু বাবা রওনা হইলেন। রাস্তার পানে দাঁড়াইয়া একটা রুটি উনি খাইলেন, সফর সঙ্গীরা আর একটা দিলেন। খুব খেয়াল করবেন, রুটি দিলেন একটা নয়, রুটি হলো তিনটা, মানুষ হলো দুইজন, খেলেন একটা, আরেকজনকে দিলেন। দেওয়ার পরে দুটা রুটি খেয়ে আর একটা রুটি উনি ব্যাগের মধ্যে রেখে পানির জন্য নদীতে গেলেন। ইন দি মিন টাইমে আরেকটা লোক এসে ওই রুটিটা খাইলেন। খাওয়ার পরে ইসারুল্লাহ ইন দি মিন টাইমে পানি পান করে আসলেন। একটু খেয়াল করেন, আসার পরে কয়, বলো তো বাবা আমার রুটিটা কই গেল? কয় হুজুর আমি তো জানি না। দেখেন পয়গাম্বরের সাথে কত বড় মিথ্যা কথা বলে, অথচ ইনি পয়গাম্বর, তার তা জানা নাই। কয় আব্বার এখানে তো কোনো লোক নাই, আমরা দুইজন তো ছিলাম, তুমি আসছো কোত্থেকে? আইসা তুমি রুটি নিশ্চয় তুমি নিয়েছ। কয় হুজুর আমি আদৌ তো কইতে জানি না কোথায় আপনার রুটি। সে কিন্তু পান করেছে, খেয়েছে, অথচ সে স্বীকার করে না। দেখেন আল্লাহর পয়গাম্বরের সাথে মিথ্যা কথা বলে। আমরা দেশে অহরহ আমাদের মধ্যে মিথ্যা আছে কি নাই? আর জোরে কোন আছে কি নাই? এরকম দেখেন পয়গাম্বরের সাথে মিথ্যা কথা বলে বসে, অথচ মুসা পয়গাম্বর সব জানে, সব দেখেছি যে রুটি তেজ আর কেউ খায় নাই। ইন দি মিন টাইমে ও বাবা ওই মরুভূমির মধ্যে দুটা বকরি নয়, অব্বাস অর্থাৎ হরিণের বাচ্চা দৌড়াদৌড়ি করে ওই বালুর মধ্যে খেলাধুলা করতেছে। ইনি দাঁড়াইয়া সুরকে বুঝাইলেন, আমি তো সাধারণ লোক না, দেখ আমার কথা। হরিণের বাচ্চারা শোনে। হরিণের বাচ্চা কইয়া যখন ডাক দিলেন, দুইটা বাচ্চা লাফাইতে লাফাইতে ইসারুল্লাহর সামনে আসছেন। ওই লোকটা তাজ্জব হইয়া তাকায়া রইলেন। ও বাবা লক্ষ্য করেন, এবার লোকটাকে কয়, তোমার কাছে কোনো দাও জাতীয় ছুরি আছে কিনা? থাকলে দাও, এটি কি জবা করো। জবা করে খাইয়ে ফেললেন। রুটি না এমনি মাংসগুলা রান্না বান্না করে খাইলেন। খাওয়ার পরে এবার কয়, দেখো তোমার কাছে হাড্ডি কয়টা আছে, হাড্ডিগুলো আমার সামনে রাখো, আমারগুলা নাও, আর কিছু ভালো মিক্সার করো। ভালো মিক্সার করতে দেরে ওনার ওই মানে হরিণের হাড্ডি গুড্ডির দিকে তাকাইয়া নজরে যখন বললেন, কম্বি ইজনি, জিন্দা হইয়া যাও, কম্বি ইজনিল্লাহ, আমার হুকুমে না আল্লাহর হুকুমে। হরিণের বাচ্চা দাঁড়াইয়া যাও। বালু এবং হাড্ডি থেকে হরিণের বাচ্চা উঠা আগের মতন লাফাইতেছে। লোকটা এক বাক্যে তাকায়া রইল, কিন্তু তাকায়া লাভ হবে কিরে বাবা? তবু লোকটার ইমান এখনো আসে নাই। লোকটা জানে, চিন্তা করছে, আশ্চর্য হয়ে গেছে, কিরে উনি এরকম কি খেলা দেখাইলেন? ইসারুল্লাহ হরিণের বাচ্চার এরকম করছে। আর বাঁধা হরিণ এক লোক বিক্রি করবেন। বাঁধা হরিণের পাশ দিয়ে আমার নবী যাচ্ছেন। হরিণ নবীর দিকে তাকায়া তাকায়া বেলবেলায়া কান্দে, নবী গো, নবী গো, আজকে 3 দিন পর্যন্ত আমি হরিণ রে বেঁধে রাখছে, আপনি দয়া করে আমার ছুটাইয়া দেন, ছেড়ে দেন। আল্লাহর হাবিব হরিণের দিকে তাকায়া কয়, হরিণ রে আমি তোরে ছাড়মু, তুই তো আমার হক না, কিন্তু আমি তুই হরিণের নবী, সুবহানাল্লাহ, রাহমাতাল লিল আলামিন, কামলিওয়ালা নবী, আপনি যদি আমাকে ছাড়েন, আমার 3টা বাচ্চা দুধ খায়, দুধ পান করে, আমি তাদেরকে দুধ পান করাই আবার চলে আসব। একসাথে কন্যা আল্লাহু আকবার। আমি নবী না ছিলাম, কি যে ভুল করিলাম, ভাষণে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহর হাবিব রে হরিণে চিনল। হরিণে ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনার সাথে জবান দিলাম, ওয়াদা করলাম, আপনি যদি আমার ছেড়ে দেন, আমার বাচ্চাগুলার দুধ পান করায় আমি চলে আসব। একসাথে কন আল্লাহু আকবার। আমার নবী কয়, ঠিক আছে যা, তোর আমি ছেড়ে দিলাম। কিছুক্ষণ পরে মালিক আসলেন। মালিক আইসা কয়, হুজুর এখানে তো আমার একটা বকরি, একটা মানে ছিল, হরিণ ছিল। এই হরিণের মহিলা হরিণ, অর্থাৎ ও বাবা এই হরিণটাকে আপনি দেখছেন নি? আমি দেখি নাই, আমি নিজে হরিণটারে ছেড়ে দিলাম। হুজুর আপনি কেন ছাড়লেন? আমি তো এই হরিণটাকে বিক্রি করার জন্য আনলাম, আজকে কয়েকদিন আমি চলতে পারি না, টাকা পয়সা নাই আমার হাতে। আমার নবীকে, চিন্তা করো না, হরিণ
কিছুক্ষণের মধ্যে আসতেছে, একসাথে কোন আল্লাহ আকবার। আব্বারে আমার লক্ষ্য করেন, নবীর কথা শুনিয়া লোকটা হাসতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি পাগলামি করতেছেননি? হরিণ বুঝি আপনার সাথে ওয়াদা দিছে আসবো, এই হরিণ কেমনে আসবে? এটা তো বুকজাত, এটা তো আর বুঝে না, জানে না। কিন্তু সে তো জানে না হরিণে যে নবীর পাগল। জবান মোহাম্মদ ওয়ালা আলে রব্বুল আলামিন আজকের এই সুন্নি কনফারেন্সে দূর দারাজ হতে বিভিন্ন এলাকা থেকে আপনারা যারা আশেকান জাকেরান, বিশেষ করে মুরব্বিয়া জান ভাই ভাবারা, পর্দানিসীন মা বোনেরা এসে বসেছেন, আমি অনুরোধ করব দাঁড়িয়ে না থেকে জান্নাতের সৌন্দর্য রক্ষা করা প্রত্যেকটা ইমানি ভাইয়ের দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? অতএব সামনের জায়গাগুলো ফিল আপ করে বসতে হবে। এই জন্যেই কারণ যিনি আসবেন আল্লামা মাহফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই, ওনার আকর্ষণে অনেক লোক এখনও আসার পথে, ঠিক কিনা? তো আপনারা জানেন এই মাঠে জায়গা হবে না, তো অতএব জায়গাগুলা সৌন্দর্য করে যদি ফাঁকা জায়গা ফিল আপ করে বসুন, এটা ইমানই একটা দায়িত্ব। কারণ আমরা ইমানদার, এই জান্নাত আমাদের জন্য সাজিয়েছেন। যতগুলা লোক জান্নাতে বসেছেন প্রত্যেকটা লোক আজকের জন্য জান্নাতের মেহমান। এই মুহূর্তে যদি কারো মরণ হয়, খোদা কি কসম, আল্লাহ কইছি জান্নাতি। সুবহানাল্লাহ, একটু জোরে কর না সুবহানাল্লাহ। তা আমাকে কমিটি নির্দেশ করেছেন, আদেশ করেছেন, অনুরোধ করেছেন যে হুজুর আপনি একটু কষ্ট করে মৃত্যুর যন্ত্রণার সম্পর্কে একটু আলোচনা করবেন, যদি সম্ভব হয় হাসরের ময়দানে আমি ঢুকবো আনকমন কিছু কথা দিয়ে। তো আপনাদেরকে অনুরোধ করব, আমরা যতগুলা লোকে জান্নাতে বসছি এমন কোনো বাহাদুর নাই যে আমরা কবরে যাব না। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা লোক আমরা কবরে যাত্রী। কথাটা সত্য না মিথ্যা? একটু কথা বলেন, সত্য না মিথ্যা? কবর 3.5 হাতের বেশি কেউ পাবে? একটু বলেন, পাবে? এবার আসেন, মরার যন্ত্রণা কাহাকে বলে? আমরা তার মরি নাই, মরার যন্ত্রণার অনুসার আমরা জানি না। কিন্তু আল্লাহর হাবিব একটা আইডিয়া দিয়েছেন, যিনি ঈসা রুহুল্লাহ, আল্লাহু আকবার বলেন, জিনার শাহাদাত আঙ্গুলির মধ্যে এমন পাওয়ার, এমন মোজেজ আল্লাহ দিয়েছেন, মরা মানুষকে যিনি জিন্দা করতেন। সুবহানাল্লাহ, জোরে কোন। ঈসা রুহুল্লাহ এক জায়গায় যাওয়ার পথে রুটি নিলেন 3টা। ওই ঈসা রুহুল্লাহর কথা দিয়ে আমি মৃত্যুর যন্ত্রণাকে উপস্থাপন করে তুলব ইনশাআল্লাহ। আরেক ছিলেন গাউসুস সাখালাইন বরফির আব্দুল কাদের জিলানি আল গিলানি, যিনি বলতেন কুম্বি ইজনি, ও মারা মানুষ, আমি গাউসে বাকের হুকমে জিন্দা হও। একটু জোরে বলেন। শব্দ 2টা। শব্দ কয়টা? একটু জোরে বলবেন, শব্দ কয়টা? 2টা। একটা হলো কুম্বি ইজনি, এটা বলতেন ঈসা রুহুল্লাহ, আল্লাহর হুকুমে নয়, এটা গাউসে বাক বলতেন। আর কুম্বি ইজনিল্লাহ বলতেন হযরত ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ কোন। কুম্বি ইজনিল্লাহ অর্থ হলো আল্লাহর হুকুমে জিন্দা হও, কথা 2টা। অথচ পয়গাম্বর হয়ে বলতে হচ্ছে আল্লাহর হুকুমে জিন্দা হও, আর অলি হয়ে বলতেছে কুম্বি ইজনি, আমি গাউসে বাকের হুকুমে জিন্দা হও। সুবহানাল্লাহ কোন। মারহাবা। আজকের যিনি মাহফিলের শুভ আগমন করবেন, বাবা বদরুল আমিন রেজভী হুজুর কেবলা তাশরিফ এনেছেন। মারহাবা কোন। আর জোরে বলেন মারহাবা। এবং কি আমার অনেক বড় জানা জিনাদের ওয়াজের বয়স যা আমার বয়স তা হয় নাই, মুফতি নজরুল ইসলাম রেজভী হুজুর কেবলা চলে এসেছেন। মারহাবা কোন। আমি প্রায় সময় ভাইজানের আলোচনা খেয়াল করা লাগে, কারণ ওনারা কিতাবি আলোচনা করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বাইরে এলেমের মধ্যে হায়াতে বরকত দেখ, সকলে বলেন আমিন। এবং বদরুল বাবার খাস তাওয়াজ্জু ফয়েজ দিয়ে আমাদের অন্ধকার কলবটুকু আয়না বানায় দেখ, আমিন বলেন। তো আমি বলবো, মানুষ তো আমার দায়িত্ব হচ্ছে মাঠটা গোছাইয়া দেওয়া। গোছানোটা বড় কষ্ট। যখন ভরা মাঠ পাবে ওয়াজ, তখন উঠতে সময় লাগে না। কথা কোন ঠিক কিনা? এখন মানুষ আসবে, কারো বলবো ডাইনে আসেন, কারো বলবো বামে আসেন, কারো বলবো সামনে আসেন, এই বলতে বলতে সময় যাবে। তবে আমি অনুরোধ করবো, ঈসা রুহুল্লাহ আল্লাহর পয়গাম্বর, নবী হয়ে, আহা দুঃখ, খুব খেয়াল, কিছু লোক তো আমার নবীকে নিয়ে সমালোচনা করে, আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে। আরে ব্যাককল, তোর কুফালে রসুল নাই, তোর দুর্ভাগ্য, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? রসুলকে পাইতে হইলে কুফাল লাগে। কথা কন ঠিক কিনা? কুফালে রসুল নাই, আল্লাহ মিলবে না। যেখানে নবী নাই সেখানে আল্লাহ মিলার রাস্তা
নাই, খুব কল। আর রসুলকে পাইতে হইলে অলি আল্লাহর কদমে যেতে হবে। রাস্তা হলো তিনটা, কথা কন ঠিক কিনা? আল্লাহকে পাইতে হলে নবী লাগবে, নবীকে পাইতে হলে অলি লাগবে, অলিকে পাইতে হলে হক্কানি উলামায়ে কেরাম লাগবে, কথা কন ঠিক কিনা? না হলে অলি চিনাও বড় কষ্টকর। যেমন পিসাবার মধ্যে বহু পিসাব আছে রসুলের তাবার উপরে ফায়খানা কয়, কথা কন না খা। ওই সমস্ত ফিরও জাহান্নামী, মুরিদানও জাহান্নামী, বুঝতে হবে। ফিরের মধ্যে বেশম আছে, গাউসে পাক কয় 12 গরো ফির জাহান্নামে যাবে, 11 গরো ফিরের মধ্যে নয়, 12 গরোর মধ্যে 11 গরো জাহান্নামী, একটা মাত্র ফির টিকবে। আল্লাহু আকবার বলেন না? বুঝতে হবে, পীরও বাছাই যাচাই করে ফির ধরতে হবে। বহু ফির রসুলের মিলাদের কিয়াম মানে না, কথা কন ঠিক কিনা? এখন আসেন আমার জ্ঞানী গণী সুন্নি ভাই বাবারা, আমরা যেহেতু সকলে মরতে হবে, কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, মৃত্যুর স্বাদ আমরা গ্রহণ করতে হবে, পালাইবার কোনো রাস্তা নাই। আসেনি আসেনি? পালাইবার কোনো রাস্তা নাই। কেমনে আপনি পালাইবেন? ওই মরার দুয়ার থেকে একটা সেকেন্ড আপনাকে সুযোগ দিবে না। অথচ বিভিন্ন পয়গাম্বর বিভিন্ন জায়গায় ইন্তেকাল করেছে, সুযোগ তারা টোকাইতে চাইছে, পারে নাই। জাকারিয়া নবী কাফেরদের ধাওরা করতে করতে উনি উঠে গেলেন পাহাড়ের উপরে। নিচে যদি জাপ দিয়া পড়ে, পাহাড়ের অনেক নিচে হাড্ডি গুড্ডি ভেঙে যাবে। উনি চিন্তা করে, আল্লাহ আমি এখন কই যাইমু? আমারে তো ধাওরা করলো কাফেররা, মাবুদ রে তুমি ছাড়া আমার আর কেউ নাই। এ কইয়া দেখলেন বিশাল একটা গাছ পাহাড়ের উপরে। গাছটার সামনে যায়া কয়, গাছ তুই আমার একটু আশ্রয় দিবিনি? আর সুবহানাল্লাহ ঘন্টা, গাছ নবীরে আশ্রয় দিবেন? ওই জাকারিয়া নবী গাছের সামনে কয়, গাছ তুই আমার একটু আশ্রয় দে। আশ্রয় গাছের জবান আল্লাহ দিয়া দিলেন। গাছ কয়, তুই আপনি কি করতে চান? আমি তোর ফ্যাটের ভিতরে ঢুকে যাবো, ফাঁক হইয়া যা। আর সুরকন আল্লাহু আকবার। পাওয়ার কেমন কেমন পাওয়ার! আর আমার রসুলের তো তুলনায় নাই। নবীজি শক্ত পাথরের মধ্যে বসলেন, পাথরটা তুলার মতন নরম হইয়া গেছে। রসুল এমন রে, গর্বে যখন মা আমেনার ছিলেন, মা আমেনা পাথরের মধ্যে ফাওড়া দিলে পাথর ফুলের চেয়ে নরম হইয়া যাইত। জাকারিয়া নবী কেঁদে কেঁদে কয়, গাছ রে গাছ, ওই আল্লাহ রে আমি মানি, আমারে কাফেররা ধাওরা করলেন, দৌড়ানি দিলেন, আমার আর সামনে কোনো জায়গা নাই। তুমি গাছটা ফাঁক হইয়া যাও, আমি তোমার পেটের ভিতরে আশ্রয় নিব। গাছ লিফটের মতন, আপনাদের শাইস্তাগঞ্জ থাকুক আর না থাকুক, হবিগঞ্জ কিছু কিছু বাসার মধ্যে, মার্কেটের মধ্যে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে বিশাল আকারের 5 তালা 10 তালা, এগুলার মধ্যে ক্যাপসেল লিফট লাগানো হয়, লতা লিফট লাগানো হয়। ওই ক্যাপসেল লিফট এইভাবে সুস্টিপ দিলে ফাঁক হইয়া যায়, মানুষ 7-8 জন ঢুকতে পারে। আবার বড় বড় লিফটের মধ্যে 20 জন 30 জন ঢুকা যায়। ওই লিফটের মতন গাছটা ফাঁক হইয়া গেছে। জাকারিয়া নবী গাছের ভিতরে তাড়াহুড়া করে ঢুকলেন। ঢুকার পরে আসলেন, কাফেররা আয়সা দেখতেছে ফায়ের সাফা, ফায়ের দাগ। দাগগুলা দেখার পরে ওই দুষ্টরা কয়, উনি কোথায় গেল? গাছ ছাড়া তো আর কিছু নাই। নিচে তাকায় দেখে, ওনারা দেখা যায় না, অনেক উঁচু পাহাড়, কিন্তু পায়ের চাপ এখানে। মিস্টার ইবলিশ কয়, তাকায়া দেখ গাছের নিচে। ওনার জুব্বার কানিটুকু আটকিয়া রইল, দেখা যায়। তাড়াহুড়া করে ঢুকতে যাইয়া জুব্বার কানি, সাদা কানিটা একটু বাইর হইয়া রয়েছে। ওরা তাকাইয়া দেখে ঠিকই গাছের ভিতরে লোকটা তো আছে, লেকিন আমরা তো গাছ হয়তো কাটা লাগবো, তাহলে না লোকটার বাহির করবো। আর যদি লোকটার বাহির আমি না করি, তাহলে আমরা প্রতিশোধ নিতে পারবো না। যাও করাত নিয়ে আসো অথবা কুড়াল নিয়ে আসো, আমরা গাছটা কাটবো। জাকারিয়া নবী ওখান থেকে শুনতেছে, এখন বাহির হওয়ার রাস্তা নাই। আব্বারে যখন করাতানি আস্তে আস্তে করাত দিয়া গাছটুকু কাটা আরম্ভ করলো, জাকারিয়া নবীর শরীরে করাতের আঘাত লাগতেছে। আল্লাহ কয়, জাকারিয়া রে
শব্দ করলে আমি তোমার থেকে নবুয়তি কাইরা লইয়া যাইমু। করতে পারবা না। জাকারিয়া নবী আল্লাহ নামের প্রেমের মধ্যে ডুব দিয়াছিলেন, শরীরটা দুইটা বাঘ হইয়া গেল, শব্দ করে না। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে রাইকো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে, বলেন প্রেম করিয়া বুইল না জীবনে রাইকো মনে, প্রেম করিয়া। সবাই বলেন না। ওরে পাগল ছিল হযরত বেলাল, নবীর প্রেমে দিত আযান গো। ওরে আযানেতে মিলত নবীর সনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। একসাথে কোন আল্লাহু আকবার। ইসারুল্লাহর কথার দিকে আমি যাইতাম না, এই জন্যে গেলাম যেহেতু মৃত্যুর যন্ত্রণা। ঈসা নবী আম্মা হারাইলেন, মা জননী যখন এন্তেকাল করলেন, যিনি 1000 মানুষের জিন্দা কবর থেকে 1000 বছর পূর্বের মানুষকে জিন্দা করে আবার রুহু ফিরত দিয়ে দিতেন, অথচ পয়গাম্বর হইয়া যদি রুহু ফিরত দিতে পারে, আর যিনি গাউসে সাকালাইন 12 বছর আগে বউ যাত্রী লইয়া নৌকা সহ ডুবে গেলেন, আল্লাহ ওই নদী দিয়া যাওয়ার পথে গাউসে পাকের চোখের নজরে, বেলায়েতি নজরে ওনাদের হাড্ডি গুড্ডি দেখা গেল, দেখা যাইতেন। আব্বা উনি ডাক দিয়ে কয়, খোদারে লোকটার হাড্ডি এখনো দেখা যায়, আমি চাই তুমি লোকটারে ফিরত দিয়া দাও। আল্লাহ কয়, কি কও দুস্থ বন্ধু, কোথায় হাড় গেল, কোথায় মাংস গেল, কোথায় চামড়া গেল, কিভাবে এখন এগুলো আমি করতে চাচ্ছি না, দরকার তো নাই গো বন্ধু। কয় না আল্লাহ আমি চাচ্ছি আবার তাদেরকে তুমি পুনরায় ফিরাই দাও। আল্লাহর ওলিদের কথা আল্লাহ মিস করায় না। গাউসে পাক কইতে দেরি রে, আল্লাহ 12 বছরের ওই বরযাত্রী নৌকা ডুবে গেলেন, ওনাদের দেহটা গাউসে পাকের খাতিরে করতে দেরি করে না। ওই মৃত্যুর দুয়ারে আমরা যেতে হবে। মৃত্যুর দুয়ার ভয়ঙ্কর দুয়ার। মৃত্যুর যন্ত্রণাটার চেহারা যখন আজরাইলের সামনে আল্লাহ উপস্থাপন করলেন, আজরাইল নিজে ঘুরে পড়ে গেলেন, কারণ আজরাইলও মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই, উনিও মরতে হবে। সবার রুহু নেওয়ার পরে একা একা ওনার রুহু উনি বাহির করতে হবে। মৃত্যুর দুয়ার থেকে পালানের মতো রাস্তা নাই। ওই মরণের চিন্তা করে বসে যান আমরা সবাই কবরের যাত্রী। কবরকে ভয় করেন, কবরের ভয় যদি মাথায় আসে জীবনে কোনো লোক নামাজ ছাড়তে পারে না। কবর ভয় যদি অন্তরে আসে জীবনে মানুষ ও বাবা সুদের কারবার করতে পারে না। ওই কবরের চিন্তা চেতনা নিয়ে মহাব্বত আর ভালোবাসা নিয়ে যদি বসতে পারেন, একটু সময় দিলে আমার কামলিওয়ালা নবী আজকের জান্নাতে হাজির আছে। কারণ এখানে প্রত্যেকটা লোকের ইমানওয়ালা লোক, ইমানদারের জানের চাইতে নবী নিকটে। কথাটা বলেছেন আল্লাহ। ওই নবীর মৃত্যুর দুয়ারে আমরা চাই কি চাই না? একটু আওয়াজ করে বল, চাই কি চাই না? মরণ বড় ভয়ঙ্কর। ওরে মরণেরই কথা মানুষ স্মরণ কর না, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। বলেন আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। আল্লাহু আকবার কন। ওরে তোবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়ে গেলে, সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। বলেন মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ কর না, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। মৃত্যু তো জন্মেছি, মৃত্যু বরণ করতে হবে। ওই রুহু আমাদের দেহে 5টা রুহু। ও বাবা, একটা রুহু
কবজ করে নিয়ে যাবে আজরাইল। এই রুহ নেওয়ার আগে বড় যন্ত্রণা, বড় কষ্ট। কারো 40 দিন আগে খানা বন্ধ হয়ে যায়, খাইতে পারে না, মুখের সামনে নিলে খানা দানা বমি আসে, বমি হলো মুখে জোর জোর করে খানা চিপ্পা দেন, হাই খানা গাল দিয়ে পড়ে যাবে, খানা পেটে নিতে পারে না। কারণ আল্লাহ তোমার রিজিকে যতদিন রাখছে ততদিন তুমি পান করতে পারবা। আল্লাহ যদি না রাখে, তুমি রিজিকে রাখার মতন ব্যবস্থা কোনো রকমের নাই। খোদাই তো সব করে। ওই আল্লাহ তোমার রিজিক যতদিন রাখবে অতদিন তুমি খানা পান করতে পারবা। যেদিন মাওলা বন্ধ করে দিবে রে, ওদিন পৃথিবীর কোনো ডাক্তার ডক্টর খাওয়াইতে পারবে না। ওই মাওলাকে রাজি খুশি করতে চাই কি চাই না? একটু জোরে জোরে কন্যা চাই কি চাই না? আমরা নবীর প্রেম অন্তরে জায়গা দিতে চাই কি চাই না? তাহলে অনুরোধ, ওই আল্লাহর নাম জপবেন সবসময়, রসুলকে ভালোবেসে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে যাবেন। মৃত্যুর যন্ত্রণা ভয়াবহ, আজরাইলের সামনে যন্ত্রণাটার চেহারা দেখাইতে দেরি, ওই মালাকুল মউত আজরাইল ঘুরে পড়তে দেরি না। আল্লাহ তারে আবার হুঁশ করাইলেন, হুঁশ করাইয়া কয় আজরাইল রে, তুমি কেন ঘুরে পড়ে গেলা? আজরাইল কয় রব্বুল আলামিন, মৃত্যুর যন্ত্রণা এত বুঝি ভয়াবহ, যদি আমি আগে জানতাম মৃত্যুর দায়িত্বটা আমি নিতাম না। আল্লাহু আকবার বলেন। ওই রুহ তোমার আমার দেহ থেকে বাহির করবে। কারো হাত দিয়া রুহ বাইর হবে, কারো পাও দিয়া রুহ বাইর হবে, কারো মুখ দিয়া রুহ বাইর হবে, কারো চোখ দিয়া রুহ বাইর হবে, কারো কান দিয়া বাইর হবে, কারো নাক দিয়া বাইর হবে। যেইভাবে আল্লাহ লিখে রাখলেন ওইভাবে তোমার রুহটা বাইর হবে। আজরাইল আসার আগে 2টা ফেরেশতা পাঠাইবো। 1 নম্বর ফেরেশতা আসবে তোমার রিজিকের সন্ধান নিয়া, নাই তোমার রিজিকের কোনো ব্যবস্থা নাই। এরপরে আসবে অক্সিজেন, যিনি নিঃশ্বাস দেয় আনা নেওয়া করে, উনি আইসা কইব তোমার রিজিকে আর নিঃশ্বাস নাই, অর্থাৎ অক্সিজেন নাই, অক্সিজেন শেষ। এবার আপনি অনেকে বিছনায় পায়খানা করে 3 মাস 4 মাস ধরে বিছনা থেকে উঠতে পারে না, খাইতেও পারে না, কারণ আল্লাহ যেইভাবে লিখেছে ওইভাবে তোমার মরণটা হবে। এর বিকল্প রাস্তা তুমি টোকাইলে বাহির করতে পারবা না। তবে ঈমানওয়ালা হইয়া মৃত্যুর দুয়ারে যদি যাইতে পারো, ওই মৃত্যুর সনে আমার কামলিওয়ালা নবী তোমার সামনে নুরানি চেহারা লইয়া যখন দাঁড়াইব, আজরাইল যত ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়াক না কেন, নবীর নুরানি চেহারার দিকে তাকায়া থাকবা, রুহটা লইয়া যাইব, যারা পরিমাণ টের পাইতাম না। আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা, মসজিদেরই পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। সবাই বলেন আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা, মসজিদেরই পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। গ্রামবাসী রে, আমি যে দিনে যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া, ঠিক কিনা? ওরে সম্ভাবনে মুনাজাতে রাইকো স্মরণ কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা, মসজিদেরই পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। ঈশা নবী কেঁদে কেঁদে কয় মা মা মা, তুমি কবর থেকে উঠে যাও, কুম্বে ইজনিল্লাহ। প্রথম ডাক দিলেন, মার কোনো খবর নাই। দ্বিতীয় ডাক দিলেন, মার কোনো খবর নাই। তৃতীয় নম্বরের যখন ডাক দিলেন, কুম্বে ইজনিল্লাহ, ও খবরওয়ালা লোক, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হইয়া দাঁড়ায়া যাও। একসাথে কর না আল্লাহু আকবার। এরপরে মা দাঁড়ায়া গেছে গো, দাঁড়াইতে দেরি, ঈশা নবী ঘুরে দাঁড়াইলেন, মা তোমার সাথে আসছি কথা বলার জন্য, এখন তো কথা বলার জন্য আমার ভালো লাগতেছে না। ফুত রাগ করস কেন, কেন কথা বলবি না? কই আমি মানুষে একটা ডাক দিলে যথেষ্ট, তোমারে আমি 3টা ডাক দিলাম, তুমি কেন দেরি করলা? কয় ফুত, যখন তুমি আমার প্রথম ডাক দিলে আমি ছিলাম লামকামে,
দ্বিতীয় ডাক দিলা আমি আসলাম সামায়ে দুনিয়াতে। 3 নম্বর ডাক যখন দিলা আমি আসলাম কয়বরেতে। পুত্রা করিস না রে, আমি আসতে দেরি হইয়া গেছে। আমার তুই অন্তত আল্লাহর ওয়াস্তে ক্ষমা কর, আমার দিকে তাকা। আজকে কেন ডাক দিলে আমারে? মা তুমি তো একজন পয়গম্বরের আম্মা, ঈসা রুহুল্লাহ কয় তুমি আমার মা, তোমার মর্যাদা আলাদা সম্মান আল্লাহ দিয়েছেন। বলো তো গো মা, আমি কাউকে এই প্রশ্ন করি নাই, তোমারে প্রশ্ন করলাম মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে কিরকম লাগছে, মরার কষ্টটা কিরকম লাগছে? আমি তোমার সন্তান ঈসা রুহুল্লাহ, তুমি মার জবানে শুনলে আমার কলিজাটা ঠান্ডা হইয়া যাইবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সবাই মহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া बना दे मेरे सीने को मदीना, निकालो बारे गम से सफीना। सलातुन या रसूल अल्लाह अलैकुम, जुरे मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल आलमीन, मरहबा सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। বাজান খুব খেয়াল করে বসুন, এখনই মাঠে জায়গা নেই, খেয়াল করবেন। মাত্র আধা ঘন্টা হয়েছে মাইক ধরছে, তো এবার আল্লামা তাহিরি ভাই আসলে আমার মনে হয় এটা জাগ হবে যায়। তবে আপনারা বিছনা অথবা খেরের ব্যবস্থা করেন। আপনাকে দিকে বন কয় মনে হয়, এগুলারে কি কয় নিচে যে বিছাইছে বন বন বন, ফাউরুটি কই না বার, ওই বন নিয়ে আসেন তাড়াতাড়ি, আইনে বিছানের ব্যবস্থা করেন। এখন এই অবস্থা, তো আল্লামা তাহিরি ভাই আসলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আজকে তো আপনাকে রাস্তা রাস্তা সব ডাবাইয়ে ফেলবে। মার হাবা কন, আমরা খুশিতে আছে, আনন্দতে আছে। আজকের এই কনফারেন্স দেখিয়া এক জাতের কলিজা জ্বলতাছে। আজকে বৃষ্টিটা হইল না কেরে, কথা কন থাকা, ওদের গালে ফাতলা জুতার বাড়ি, কথা কন ঠিক কিনা? লাভ নাই, যত হিংসা করবো আল্লাহ তত বাড়াবে, কথা কন ঠিক কিনা? হিংসা করা ঠিক না। অন্তরে রসুলের মহাব্বত নিয়ে হিংসা নিন্দা বাদ দিয়ে রসুলের মহাব্বতে বসে যান। আজকের এই জান্নাতের ময়দান এটা আলোড়ন হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব একটু মনোযোগ। আমরা তো সবাই মরার যাত্রী, ওই মৃত্যুর যন্ত্রণার কথা বলেছে। মৃত্যু লোকের কাছে সবচেয়ে অসহায় সময়টা কখন বলে যাবো আজকে বাবা, খুব খেয়াল করেন। আমার রসুলের ভালোবাসা নিয়ে বসে যান। আমরা নবীর প্রেমিক, আমরা নবীর সৈনিক, আমরা নবীকে ভালোবাসি এই জন্যে, কারণ নবীওয়ালা হইয়া, নবীর প্রেমিকওয়ালা হইয়া, নবীর গোলামওয়ালা হইয়া যখন কবরে যাবেন, মৃত্যুর জোয়ারে যাবেন, আত্মীয় স্বজন কেউ লাগবে না, নবী আপনাকে তরাইতে আসবে। কারণ আমরা গজলের মধ্যে বলি নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরান নবী জানের চাইতে অধিক ভালো নবীকে বাসন, মন যদি দিতে হয় নবীকে দিও বাজার, ভালো যদি সবাই একটু বলেন আল্লাহর হাবিব দেখো, বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, মন যদি দিতে হয় নবীকে দিও। আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, বাজারে সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। ওরে কাউসারের পানি দিবেন, কাউসারের পানি দিবেন তাহাকে জানো, মন যদি দিতে হয় নবীকে দিও বাজারে, ভালো যদি বাসতে হয় নবীকে হে নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী
প্রাণের চাইতে অধিক ভালো নবীকে বাসন, মন যদি দিতে হয় নবীকে দিও। আব্বা অনুরোধ 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 অনুরোধ, লক্ষ্য করেন আমার নবীর ইজ্জত আজমত। ঈশা রহল্লা কান্দি কান্দি কয়, মা আমাকে তুমি একটা বার বলো মরার যন্ত্রণা তোমার কাছে কিরকম লাগছে? মা হু হু করে কেঁদে কেঁদে কয়, ফুট আর অন্য কোনো জানার বিষয় থাকলে জানতে পারো, মৃত্যুর যন্ত্রণার কথা তুমি আমাকে প্রশ্ন করলা, আমি কোন ভাষা দিয়া তোমারে বুঝাইতাম? এই ভাষাটাই আমার কাছে নাই রে ফুট, আমার থেকে তুই প্রশ্নটা উঠাইয়া নে, অন্য কোনো প্রশ্ন থাকলে কর। কয় না মা, আমি এটা জানার জন্য আসলাম, কারণ তুমি আমার আম্মা, আমি পয়গাম্বর, আল্লাহ সার্টিফিকেট দিলেন আমাকে নবুয়তের, তুমি আমারে বলো আমার মা হইয়া তোমার যন্ত্রণাটা আল্লাহ কিরকম দিলেন একটু খেয়াল করেন বাবা। পয়গাম্বরের মা কেঁদে কেঁদে কয়, ফুট জীবন্ত 70টা উট একসাথে দাঁড় করায়া জবা না কইরা তার মাথা থেকে চামড়াগুলা টেনে টেনে পিছনের দিকে চলাইতে ওই উটটার যত কষ্ট লাগছে তোর মার তার চেয়ে 70 গুণ বেশি যন্ত্রণা মৃত্যুর সময় লেগেছে। উপায় নাই উপায় নাই উপায় নাই, মরণ যখন আসবে পাশে সবাই কাঁদবে আমার পাশে, কিন্তু কারো করার কিছু না। এই অবহেলায় কেন দিন কাটাইবেন? 5 ওয়াক্ত নামাজের আগে ঈমানওয়ালা হন, ঈমানওয়ালা হইয়া সিজদা দেন। আমি জালালি গ্যারান্টি দিলাম ঈমানের কারণে নবী তোমার সামনে চলে আসবে। ওই কঠিন দিনে যদি তোমার যতই যন্ত্রণা কষ্ট দেখ না কেন, রাসূল যদি তোমার নুরানি কোলে লয় গো, যারা পরিমাণ কষ্ট তুমি বান্দা পাইতা না। কারণ নবী কয়, উম্মত তোমার যদিও প্রথম পরীক্ষাটা মৃত্যুর দুয়ারে হয়, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নষ্ট করার জন্য, এই জন্যে মুর্শিদ ধরা ফরজ, রাগ করবেন না, ফির ধরে মৃত্যুর দুয়ারে যান, ফিরে বেলায়েতের ছায়া দিয়া মৃত্যুর দুয়ারে তোমারে আটকায়া রাখবে। বেলায়েতটা খামখেয়ালি মনে করেন না, দুনিয়ার পাওয়ার ক্ষমতা যেখানে শেষ ওখান থেকে বেলায়েতি পাওয়ার শুরু। দুনিয়ার পাওয়ার ক্ষমতা যেখানে শেষ ওখান থেকে বেলায়েতি পাওয়ার শুরু। এখন কইবেন হুজুর বেলায়েতটা কি? বেলায়েত কাহাকে বলে? যেমন লক্ষ্য করেন বাবা শাহজালাল ইয়েমেনি এরকম একটা টিস্যুর মতন নয়, আরো ওজনী নামাজের মশলা। ও বাবা সুরমা নদীতে বিছায়া দিলেন, বিছায়া কয়, ও সুরমা নদী আমার এই মশলারে তুই ভিজাইস না, যেই বাবা আছে এইভাবে দাঁড় করাইবা। আবার নামাজের মশলাটারে ডাক দিয়া কয়, নামাজের মশলা তুই প্রস্ত হ, লম্পা হ। সুবহানাল্লাহ কন্যাকা, তুমি প্রস্ত হও, লম্পা হও, তোমারে আমি বলে দিলাম তুমি প্রস্ত হইয়া যাও, বড় হইয়া যাও, আকারে বড় হও। কথাটা বলতে দেরি, আল্লাহর ওলির কথা শুনতে দেরি না। আল্লাহর ওলিদের কথা জানা নামাজের মশলা শোনে, নদীর পানি শোনে, মাছে শোনে, গাছে শোনে, কিন্তু আমরা মানুষ হইয়া ওই ওলি আল্লাহরে অপবাদ যারা দেয় এরা হলো বড় খানে ডাকাত। অথচ আল্লাহ কোরআনে কাদিমের মধ্যে বললেন, লক্ষ্য করেন আমার দিকে খেয়াল করবেন, আল্লাহ আগে বললেন আল্লাহু আকবার কোন, খবরদার খবরদার, ইন্না মানে নিশ্চয় আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা আমার বানাই না কথা না, এটা আল্লাহ নিজে কোরআনে বললেন। এখন যারা নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, আরে ওলি আল্লাহ জগতে আসতো না যদি নবীর আগমন না হইতো। নবী চিনিছি আলেম দিয়া নয়, নবী চিনিছি আমরা ওলি দিয়া। ওলি আল্লাহর জবানে নবী নবী শোনার কারণে ওই নবীর জন্য আমরা পাগল হয়েছি। ওই নবীর প্রেম কলিজায় জায়গা দেওয়ার দরকার আসেনি? আর জোরে বলেন আসেনি? ওরে বাবা লক্ষ্য করেন, মনোযোগ আর প্রেম নিয়ে বসে যান। অনুরোধ করম, এদিক সেদিক আলোচনা নয়, আপনাদের বসাইবার জন্য আমি একটু প্রেমের কথাগুলা বলতেছি। অনুরোধ থাকবে না দাঁড়ায়া ফাঁকা জায়গা ফিল আপ করেন, আরো সামনে আগায়া বসে যান। এখনই মাঠ ফুরিয়ে গেছে, এখনো সময় আছে, একটু আগায়া মহাব্বতে বসেন আর গুরুত্ব নেই। আর রাসূলুল্লাহ জোরে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন জোরে ইয়া রাসূলুল্লাহ।
বলেন মান কারণ কি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া মান কারণ কি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া দিবেন কোন বিজি পর্দা উঠাইয়া করিব সালাম কদম জরাইয়া ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ পীর দাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব আব্বার আমার হরিণ সাহাবী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো হরিণটা যে আসবে আমার এটা তো বিশ্বাস হয় না, কারণ হরিণ হলো বোকজাত, আপনি কোন হরিণ ফিরে আসবে কথাটা আমার কাছে আশ্চর্য লাগে। আপনি এটা কি দিয়ে আমার বুঝ দিবেন আমি জানি না, আমার হরিণ দেন। একটু অপেক্ষা কর রে বাবা, হরিণ আসতেছে, একসাথে কর না আল্লাহু আকবার। ওরে বনের যত পশুগণ ভক্তি করলো দুই শরণ ফাঁকি এসে বাতাস করতো গায়। ওরে এই সকল মুজেজা দেখা বিবি খাদিজা জীবনে জৈবন জৈবা দিল আইরে মমিন বাই নবী বিনে আপন কে নাই বলে নবী বিনে আপন কে গো নাই রে মমিন বাই নবী বিনে দরদিক। ওরে ইয়া হাবলি উম্মতি কান্দেন নবী দিবারাতি উম্মত সারা নবী কিছুই বুঝেন নাই। ওরে উম্মতি উম্মতি বলে কান্দিতেছেন মাদিনাতে উম্মত চারা কিছুই বুঝেন নাই রে মমিন বাই নবী বিনে আপন কে গো নাই। একটু চিল্লিয়া চিল্লিয়া মহাব্বতে কোন আল্লাহু আকবার। এবার ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। আমার কথার দিকে মনোযোগ, আমার কথার দিকে লক্ষ্য, আমার কথার দিকে আপনারা খেয়াল করবেন। আব্বা এবার ওই হরিণটার কথা সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ নতুবা আপনি আমার জরিমানা দিবেন, কারণ আমি অনেক দিনের ঋণ হইয়া রয়েছে, মানুষের টাকা দিতে পারি না, এটা বিক্রি করে আমি মানুষের ঋণ শোধ করব। আল্লাহর হাবিবকে একটু সময় দেই, হরিণ আমার সাথে জবান দিছে, হরিণে মিস করবে না। দেখেন হরিণের কথা রসুল বোঝে, কুফাল ফোড়ার ঘরের কুফাল ফোড়া, তুই রসুলের চিনস নাই, রসুলের কিছু আসে যায় না, তোর নিজের কুফাল ফোড়া, কারণ নবী না চিন্না কবরে গেলে উপায় নাই। কথা কন ঠিক কিনারা বাবা? রসুলকে নিয়ে কবরে গেলে আল্লাহর হাবিব তোমার কবরে আসবে, কবরের আগে মৃত্যুর দুয়ারটা বড় ভয়ঙ্কর, যেখানে মা বাবা বসে থাকবে, যারা পরিমাণ যন্ত্রণা কমাইতে পারবে না, লাঞ্ছনা কমাইতে পারবে না, পিপাসা বন্ধ করতে পারবে না। যেই নবীর দেখলে ভয় দূর হয়ে যাবে, যেই নবীর দেখলে পানির পিপাসা তৃষ্ণা মিটে যাবে, যেই রসুলকে দেখলে যারা পরিমাণ বিন্দু পরিমাণ ব্যথা অনুভব হবে না। হাতের হাত কেটে কেটে যদি রুহু বাহির করে, পাও থেকে মাথা পর্যন্ত কুচি কুচি করে যদি রুহু বাহির করে, নবীর দিদারের কারণে যারা পরিমাণ টের পাইতা না। আল্লাহু আকবার কোন? ওই নবীর দিদার আমরা চাই কি চাই না? একসাথে বলেন চাই কি চাই না? তাহলে মহাব্বতে বলেন দিদারের লাগিয়া নবী নবী করিয়া, বলেন দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়ে করো মেহেরবান, দুরুদ সালাম পড়ে করো মেহেরবান, দয়া করে নবীজি দিদার করো দান, মাওলা দয়া করে নবীজি দিদার করো দান। সবার আগে সৃষ্টি নবী, তার তরে সবই সৃষ্টি, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান, হইতে
নবীতে ঈমান বলেন, ইমানে গন্ডগোল, নামাজে রোজা সব বিফল। ঠিক কি না? ওই ঈমানওয়ালা হইতে গেলে আপনি যদি কোন হুজুর আমি তো কোরআন মানছি, আমি তো নামাজ মানছি, আমি তো রোজা মানছি, আমি তো হজ মানছি, আমি তো যাকাত মানছি, না 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 না, নামাজ ইমান না, রোজা ইমান না, হজ ইমান না, এগুলা ইবাদত। ইবাদতের মগজ হইছে রসুলকে জাম দিয়া ভালোবাসলে ইমানওয়ালা হইবেন। ইমান হইল ইবাদতের মগজ। ওই ইমান নবীজিরে আমরা জাম দিয়া ভালোবাসতে চাই কি চাই না? হাত তোলা দিয়া দেখো। মোটামুটি মাঠ গরম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন এই গরম পাবলিকের কাছে গরম আলোচনা চলবে, কথা বলে ঠিক কিনা? বাজান হরিক আসে না, অনেকক্ষণ যাবত ওই লোকটার সাথে রসুল তর্ক বিতর্ক করতেছে। সাহাবী কয়, নবী গো উপায় দেখি না, আপনি আমার জরিমানা দিতে হবে। আমার নবী কয়, জরিমানা নিয়ে তুমি সমস্যা নাই, আর কতক্ষণ সময় দাও, বাচ্চারে দুধ পান করায় আসবে। আল্লাহর হাবিবের মুজেজা, আল্লাহর হাবিবের চেহারা দেখার জন্য বনের পশু পাখি এসে তাকায়া থাকতেন। একসাথে কোন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে লোকটা তাকায়া দেখতেছে হরিণটা জীবনের শ্রেষ্ঠ দমড় দিলেন। এমন দমড় দিছে রে, বাচ্চাগুলা পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া আইসাই আমার নবীর কদম মোবারকে মাথা ফালাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, নবী গো, নবী গো, আমার বেয়াদবি আপনি মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। নবী গো, আমি হরিণের বেয়াদবি মাফ করে দেন, আমার দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, নূরের নবী, আপনি আমারে ক্ষমা করে দেন, আমার বাচ্চাগুলার দুধ পান করাইতে আমার দেরি হয়ে গেছে। আমি একা আসি নাই গো, আমার সব 3টা বাচ্চার দুধ পান করাইয়া বাচ্চাগুলো আপনি নবীর দেখার জন্য এসেছে। একসাথে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের নাম জপরে মনে অবিরাম, দুনিয়ার কাজ কর্মে ভিতরে রে বলেন। আল্লাহ রাসূলের নাম জপরে মনে অবিরাম, দুনিয়ার কাজ কর্মে ভিতরে রে। কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। একসাথে কোন আল্লাহু আকবার। মৃত্যুর সময় তোমার রিজিকে নাই, আল্লাহ নিয়ে গেছে খাওয়ার। যতই চেষ্টা করো, আত্মীয় স্বজনে আপেল আনে, মালটা আনে, এটা আনে, ওটা আনে, খাওয়াইতে চাইলে খায় না। মৃত্যু ব্যক্তিকে এখন তো আর সময় নাই, আমার রিজিক বন্ধ, যতই চেষ্টা করো আমাকে খাওয়াতে পারবে না। যদি আল্লাহ রিজিক বন্ধ করে দেয়, বলেন তো পৃথিবীর কেউ খাওয়াতে পারবে? জোরে কোন পারবে? আল্লাহ যদি রিজিকে রাখে, কেউ তোমার রিজিক বন্ধ করতে পারবে না। আল্লাহ যদি উঠায় ফেলে, মা বাপ যদি চেষ্টা করে চামচের মাথা দিয়ে মুখে পড়ে দিলেও তোমার খানা ফেটে যাইতো না, গাল বাইয়া বাইয়া পইরা যাইব। এই জন্যে গজলের মধ্যে বলতেছি রে বাবা, কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। হাসরের ময়দানে কিন্তু ফরিবে ফেরে আল্লাহ রাসূলের নাম জবরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে বলেন। আল্লাহ রাসূলের নাম জবরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে। বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝায় মাথায় লইয়া যাস না কবরে। আল্লাহু আকবার। পরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, পরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা। ওই মৃত্যুর যন্ত্রণার মধ্যে যাইবেন, মানুষের হক নষ্ট কইরা, ওখানে যন্ত্রণা আপনি ভোগ করা লাগবে। বাঁচার মতো রাস্তা নাই। যন্ত্রণা কেমন? 360টা রক ঠাস ঠাস করে ছিঁড়া যাইব। কিরে পাগলা, এত দেরি হইল কাব্বা? অনুরোধ মনোযোগ নিয়ে বসে যান রে বাবা। আমি আপনাদের সকলকে অনুরোধ করবো, ফাঁকা জায়গা করে বসে যান, কারণ আমরা নবীর পাগল, আমরা নবীর
নবীর দেওয়ানা, ওই নবীকে নিয়ে আমরা কবর হাসর মিজানে থাকতে চাই কি চাই না? একসাথে বলেন থাকতে চাই কি চাই না? কারণ আমি জানি আমার দায়িত্ব মাঠটা গোছানো দেওয়া, ক্যামেরাম্যান আসবে, অমুক আসবে, তমুক আসবে, সময় লাগবে বাবা। আমার ভাই মুফতি নজরুল ইসলাম রেজভী হুজুর কেবলা আসলে আমি ছেড়ে দিব, কারণ তাহিরি ভাইয়ের আগে উনি সম্ভবত আধা ঘন্টা আলোচনা করবে, এরপরে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই ধরবে। আমার আরেকটা প্রোগ্রাম আপনাদের অলিপুর সিটি পার্ক একটু পশ্চিমে বাহান্নগরে, আমি চলে যাবো এখান থেকে। শুধু অনুরোধ করবো, দেখেন হরিণের বাচ্চাটা আয়েশা রাসূলের কদমে পইরা লাফাইয়া লাফাইয়া কান্দে, নবী গো আপনি আমরা রে গ্রহণ করছেননি, নবী গো আপনি আমরার হরিণের যাত্রে কবুল করছেন নে। হরিণ হইয়া নবীর কদমে চুমা খায়, হরিণ হইয়া নবীর কদমে মাথা ফালাইয়া বেলবেলাইয়া রসুলের চেহারার দিকে তাকায়া তাকায়া কান্দে। আর আমরার দেশের দাওরা পাস কইরা মুফতি টাইটেল দিয়া রসুলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে। সে যত বড় মুফতি হক না কেন, মক্কার ইমাম হইলে আমরা তারে মানি না। অনুরোধ করবো আপনাদেরকে, ওই ঈসা রুহুল্লাহ যখন বললেন কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে হরিণ তুমি জিন্দা হয়ে যাও, সাথে সাথে হরিণের হাড্ডি এবং বালু থেকে হরিণ হয়ে লাফাইতেছে। সুরের বাচ্চাটা তাকায়া রয়েছে, তাকায়া তাকায়া তবু শিকার যায় না। কিরে বাবা বলতো এবার রুটিটা নিল কেডা? হুজুর আমি কইতাম ফাইতাম না। দেখেন কত বড় জানোয়ার, এরপর কলিজার মধ্যে ভয় ঢুকে না। এরা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় উপায় আসেনি, আরো জোরে কোন উপায় আসেনি? বুঝা নিবেন, মানুষের হক ফকটে নিয়ে তারা জোর গলায় কথা বলবে, এরকম লোক আমাদের দেশে আসেনি। কারণ এরা হলো ওই লোক, এদের হায়া মায়া ভয় নাই, কলিজার মধ্যে মরার চিন্তা আসে না। যদি চিন্তা মরার থাকতো রে, কেমনে তুমি মরার দুয়ার থেকে পালাইবা? পালাইতে যদি মানুষ পারত, তাহলে তো মানুষ জীবনে নামাজ পড়তো না। জান্নাও তো নামাজ ছাইরা দেয় যে মৃত্যুর হাত থেকে পালাইবার কোনো রাস্তা নাই। একদিন আগে পরে আসবে আজরাইল, ওই আজরাইলের থাবা থেকে আমরা বাঁচার মতো রাস্তা নাই। এই জন্য অনুরোধ করব, পৃথিবীর মায়া কয়দিন, দুনিয়ার মায়া কয়দিন। মায়া মহাব্বত লইয়া কবরে যাইবেন, ওই দুনিয়ার মায়া মহাব্বত আপনার কবরে আযাব থেকে রেহাই করতে পারবে না। কিন্তু আল্লাহর হাবিবরে মহাব্বত কইরা, আল্লাহর হাবিবরে ভালোবাসা যতক্ষণ পর্যন্ত ইমানে ওয়ালা হয়ে আপনি বসেবেন, কবরে যান, হাসরে যান, মিজানে যান, ওই মহাব্বতের টানে দুনিয়ার মানুষ সব চলে গেল, রসুল আপনাকে ছাড়বে না। নবী আপনার কাছে এসে রসুল আপনার সামনে দাঁড়াইবে, রসুল আপনাকে নুরানি কোলে তুলে নিবে। আর মৃত্যুর দুয়ারে মালাকুল মউত আজরাইলের মাথা আসমানে পাও জমিনে, হাত যখন ইমানদারের বুকুর উপরে ধরবে, আল্লাহ কয় বুকের উপরে হাত তুমি লাগাইও না, আমার ইমানদাররে কষ্ট দিও না, হাতটা তুমি ধরে রাখো, আমি আল্লাহর ইশারায় রূহ তোমার হাতে চলে যাইব। একসাথে বলেন আল্লাহু আকবার। রুহটা যখন আজরাইলের হাতে চলে যায়, ওই মুহূর্তে মৃত্যু লোকের দেহটা পড়ে থাকে, আত্মাটা চতুর্দিকে ঘোরাফেরা করে, তাকায়া দেখে হায় হায় কেউ তো তার আপন না, যতগুলাই আপন আছিল সবাই আইসা খবর নিব রে আমজাদ জালালি কখন মারা গেছে, কইব অমুক টাইমে মারা গেছে, অমুক জায়গায়, অমুক কান থেকে লাশটুকু আসবে, অথবা বাড়িতে মারা গেছে, বাড়ির মধ্যে লাশ আছে, কাপড় খোলো, আমজাদ জালালির কোট খোলো, জুব্বাটা তাড়াতাড়ি খুলে ফেলো, খুলে মার্কিন কাপড় পরানোর ব্যবস্থা করো, গোসলের রেডি করো, কোন জায়গায় দাফন করবে ওই জায়গাটুকু দেখো, তাড়াতাড়ি নির্ধারণ করো। সবাই আইসা বলবে জানাজা কখন, জানাজা কখন। মৃত্যু লোকটা আপনার কাছে যাইব, আমার কাছে আসবে, ভাইয়ের কাছে যাইব, ভাই ভাই রে ভাই আমার দেহ থেকে জামাগুলা খুইল না, আমার কাছে লজ্জা লজ্জা লাগে, আমার কাছে কিরকম যেন ভয় লাগে। কেউ তো আত্মার কথা শোনে না, সবাই আসে কান্না চেহারা নিয়া, এসে এক নজরে দেখে আফসোস করবেন, কিন্তু কেউ তো তার সাথে যাওয়ার জন্য কাঁদবেন না। তাহলে বুঝে নেন দুনিয়ার কিছু তো আপনার আপন নয়, যতই দুনিয়া দুনিয়া করেন, ওই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে, ঠিক কিনা? থাকার মতো রাস্তা নাই, গাড়ি বাড়ি দালান কোটা যা কিছু আপনি দেখেন না কেন ইত্যাদি নেওয়ার মতো আপনার রাস্তা নাই। যদি নিতে পারেন ইমানওয়ালা, ইমানের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের ইবাদত, মুর্শিদ দেওয়া ওজিফা, এগুলা নিয়ে কবরে যান, ওই নামাজ আপনার কবরে আলো হইয়া দাঁড়াবে, ওজিফাগুলা নূর হয়ে আপনার কবরে দাঁড়াইব। এমন একটি আলো হবে যে আলোর দিকে তাকাইলে দুনিয়ার কথা মনে থাকবে না। এই জন্য করি বাজানো, নামাজ
নামাজ থেকে বঞ্চিত হবেন না, মা বাপের খেদমত করে যাবেন, সুদ ঘুষ হারাম করে যাবেন। মৃত্যুর দুয়ার বড় ভয়ঙ্কর। এবার দেখতেছে লাশটার সব খুলে ফেললো। লাশটা কেঁদে কেঁদে মানুষ ডাক দিয়া বলে, আমার কাপড় খুলো না, আমার কেন খাটে উঠাও না? বক্স খাট এত দাম টাকা দিয়া কিনলাম, জাজিম এত দাম দিয়া কিনলাম, তোমরা আমার জাজিমের মধ্যে উঠাও না, খাটিয়ার মধ্যে উঠাও না। অথচ ছোট একটা খাট আল্লাহ, এই খাট দিয়া তোমরা আমার কই লই যাইবা। যখন গোসল দিয়া রে দুলা সাজাইয়া খাটের মধ্যে বসাইয়া জানাজার জন্য চারজনে কান্দে উঠায়, তখন হাউমাউ করে লাশটা কাঁদতে থাকে, কিন্তু চোখের পানি পড়ে না, চোখের পানি বাইর হয় না। আমরা তো তার কান্না শুনি না, সে চিল্লেয়া চিল্লেয়া সকলের কাছে দেয়, সবার ধারে ধারে যাইয়া কাঁদে, আমার তোমরা কই লইয়া যাও? দুলা কেন আমার সাজাইলা? আমার আত্মীয় কই, আমার ছেলে কই, আমার বিবি কই? কেউ কি আমার সাথে যাবে না? ভালো কথা, ভালো কথা। চারজনে কান্দে লইছে, লাশ মনে করে চারটা লোক তো আমার সাথে যাবে। আল্লাহু আকবার কর। কিন্তু বাজান জানাজার ময়দান থেকে যখন লাশ জানাজা দেওয়ার পরে কবরের দিকে নিয়ে যায়, তখনও তার ভয় একটু লাগতেছে, কারণ চিন্তা করে অনেকগুলা লোক তো আমার নিচে দেখা যায়, আমার ভাইয়েরা তো আমারে কান্দে লইছে, আমার বড় সন্তানে তো আমারে কান্দে লইছে, মনে করে সেও আপনার সাথে যাবে, কিন্তু আদত তো সেও ফাঁকি দিবে, এটাও তারা জানা নাই। আব্বা গো, একটু নবীওয়ালা হন, রসুলওয়ালা হয়ে, আল্লাহর ওলিওয়ালা হয়ে কবরে যাওয়ার চিন্তা করেন। তখন ওই লোকটা কেঁদে কেঁদে প্যারেশান, কিন্তু প্যারেশান হয়ে লাভ হবে কি? কোনো লাভ নাই, কারণ তার সাথে তো কেউ যাবে না। যত ইমাম সাহেব হক না কেন, মুসল্লিরা জানাজা দিয়েছেন, মুসল্লিরা যাবে না। ওই চারজনে দেখে, কিন্তু কাঁধে লইয়া লাশটাকে যখন কবরে পাড়ে নিয়ে যায়, তিনজন কবরে নামে, তখনও লাশটা মনে করে আমার সাথে মনে তিনজন থাকবে একসাথে। কোন আল্লাহু আকবার বলেন তো, তিনজন যাওয়ার কোনো রাস্তা আসেনি? একসাথে বলেন, তিনজন যাওয়ার কোনো রাস্তা আসেনি। তখন তিনজন কবরে নামে, ওই তিনজন কবরে নামতে দেরি, লাশটা মনে করে আমার সাথে তিনজন মনে থাকবে। যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে রসুলের মিল্লাতে রাখা হয়, তখনও পাগলার ভয় আসে না। কারণ কি জানেননি? যখন উপর দিয়া বাঁশ দেয় রে, চার বাঁশ দিয়া যখন তিনজন উঠে যায়, তখন তো কবর ব্যক্তির চিল্লানিটা শুরু হইয়া যায়। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তোমার আমার আপনকে একটু শোনো না। ধন্যবাদ, 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 ধন্যবাদ। আই লাভ ইউ জালালি সাহেব, থ্যাংক ইউ বাবা, তোর থ্যাংক ইউ। আমার পিছনে ধর, ক্যামেরাম্যান তোরে দেখবো, আমারও দেখবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তারা কবুল করো। ভালোবাসো সবাই তো, কথা কন ঠিক কিনা? এই ভালোবাসাটাই তো, ভালোবাসার কারণে তো দুনিয়াটা সৃষ্টি হয়েছে, কথা কয় না কেন? ছেলেটার হায়াত আল্লাহ বরকত দেখ, সুন্নিয়তের স্বার্থে ভালোবাসবে, এরকম মহাব্বত করে যাবা, অন্তর দিয়ে, অন্তর থেকে লিখে যাবা। যাক শোনেন, আমার কথার দিকে লক্ষ্য। ভাই আসলে আমি ছেড়ে দিব, ফাঁকি দিয়ে আমি বলতে চাইছিলাম, কবর খুব বড় ডেঞ্জারাস জায়গা। এই কবরে যাত্রী হইতে আজকে আমরা বসলাম, একটু ইমান আকিদার আলোচনা শুনে আমল করার চেষ্টা করবেন। কারণ যে হাস্তিগুলো আসতেছে, বিশেষ করে মুফতি নজরুল ইসলাম রেজভী হুজুর কেবলা, উনি আলেম দান না, শুধু আলেম বানানোওয়ালা, চিল্লা এখন আল্লাহু আকবার। তো আরেকটা কথা হলো, আমার সাথে যিনি এসেছেন ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই, রুহানি সন্তান, আমি আলোচনা আরও করবো উনি আসা পর্যন্ত। এই জিক্রি মুস্তফা, নাতে মুস্তফার গজলের বই, নতুন একটা অ্যালুমিনিয়াম এসেছে। এখানে বিশেষ করে আমার আব্বাজান এবং কি উলিউল্লাহ আশিকি তাহিরি ভাই, রুহুল আমিন সিদ্দিকী সহকার, ফরিদি ভাই সহকার, আমার সহকারে নাতে মুস্তফার গজল বই আপনাদের জন্য এনেছেন। আপনাদের ভালো লাগার গজলে এটা, কলিজার মধ্যে রসুলের মহাব্বত পয়দা হবে, এমনও নাতে মুস্তফা আছে, আপনারা শিখলে ভালো লাগবে। এই গজল বইগুলো আপনারা নিয়ে ছেলেদেরকে শিখাইবেন। 10 টাকা 20 টাকা দিয়ে পত্রিকা কিনা সাইয়া কোনো লাভ নাই, আমলে বসবে না। রসুলের নাত যখন পড়বেন, কলিজা নবীর মহাব্বত পয়দা হবে। ওই মহাব্বতের কারণে আল্লাহর হাবিব আপনার সাথে দিদার দিবে। একসাথে কন্যা আল্লাহু আকবার। আমরা নবীর দিদার চাই কি চাই না? তাই অতএব দুনিয়াবি আজে বাজে গান না শিক্ষা
নাতে মোস্তফা শিখবেন, হামতে বাড়ি শিখবেন, ওগুলা শিখলে আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। অনুরোধ আপনাদেরকে করবো, ওনার থেকে হাদিয়া 50 টাকা দিয়ে আপনারা নিয়ে যাবেন। আরেকটা নিয়ে আসছে নালাইন শরীফ এবং নবীজির পা মোবারকের সাফা, দাড়ি মোবারক, আংটি মোবারক এবং আয়াতাল কুরসি। এটা ঘরে রাখলে আপনাদের জন্য উপকার। 3000 জাদুটোনা ঘরে আসবে না, 100% সত্য, 100 আল্লাহর আরশের চেয়েও ধন্য আর কিছু হতে পারে না। ওই আরশ যদি দুলার জন্য পাগল হতে পারে, নবীজির নালাইনের ধুলা, জুতা মোবারকের ধুলা ঘরে রাখবেন, দেখলে রসুলের কথা মনে পড়বে। জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত, রসুলের কথা মনে পড়লে সাথে সাথে আমলনামায় ন্যাক উঠবে। এবং কি খারাপ স্বপ্ন দোষ আপনারা দেখবেন না, কারণ শয়তান ওই ঘরে আসতে পারবে না নবীর এই নালাইনের কারণে। আল্লাহু আকবার বলেন। অতএব এগুলা নিয়ে যাবেন। শরীর অসুস্থ হলো আল্লাহ আপনাকে সাবান নজরে দেখবে, বিশেষ করে রুজির মধ্যে বরকত হবে, অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। ব্যবসা প্রতিষ্ঠানও রাখতে পারবেন। হাদিয়া শরীফ 50 টাকা ওনার থেকে দিয়ে নিয়ে যাবেন। একটু দূরে পান সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া কুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আসলে ইমান রয়ে কুরআন মগজে দিল হাসতে হুব্বে রহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বাজান রে, তখন ওই তিনজন কবর থেকে যেন উঠে দাঁড়াইয়া মানুষের হাত থেকে মাটির চাকাগুলা নিয়া মৃত্যু ব্যক্তির গায়ের উপরে ঢালে, বাসুর উপরে ঢালে। তখনও সে চিল্লায়া কয়, আত্মীয় স্বজন রে কই যাও? আমার গায়ের উপরে কেন মাটির চাকা দিতেছ? আমারে কোথায় একলা থুইয়া যাচ্ছ? পৃথিবীর মানুষ তো ওই লাশের কথা শুনতে পারে না, লাশের ভাষা বোঝে না রে বাবা। আমি অনুরোধ করব, মন আর প্রাণ দিয়ে আলোচনাটা শুনে আপনারা আমল করবেন, কারণ আমরা সবাই কবরে যাত্রী। এই জন্যে গজল বলে, তোমার আমার আপনে কে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ঠিক কিনা? ওই নবীজির মোহাব্বতে চলো মদিনা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আব্বা ওই নবীর মোহাব্বত আর ভালোবাসা নিয়ে 5 ওয়াক্ত নামাজ, মা বাপের খেদমত, সুদ এবং ঘুষ হারাম করবেন। কবরে দেওয়ার পরে আপনার কবরে 3টা ফেরেশতা আসবে সাথে সাথে। বাবা কবরে ফেরেশতারা আয়সা কি করবেন? মান রাব্বুকা, তোমার রব কেডা, আল্লাহ কেডা? আল্লাহর প্রশ্ন করবে, তুমি কাকে মেনেছ, কার দিকে তুমি দাবিত ছিলা? আল্লাহকে যদি মানো তুমি বললা রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ। অমান দিনুকা, কোন দিনে তুমি ছিলা, কোন দিনে তুমি ছিলা? এরপরে আপনি কইবেন দিনিয়াল ইসলাম, দিনিয়াল ইসলাম। কিন্তু 3য় নম্বরের প্রশ্নটা আমার কামলিওয়ালা নবীকে নিয়ে করবে। একটু একসাথে কর না, ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। ওই কামলিওয়ালা নবীর প্রতি কেন আমরা পাগল? যখন আপনার এই 3 নম্বরের সোয়ালটা করবে, মান হাজার রাজুল, আল্লাহর হাবিবকে কবরে শরীরে দাঁড় করায়া ফেলবে। এটাই তো হাবির বাচ্চারা মানতে চায় না। এই জন্য রসুলকে বলে হয় হাজের ও নাজের। তারা মানে না, মানবে কেমনে? তাদের ইমান ওয়াত নাই। ইমানি শক্তি যাদের আছে তারা এক বাক্যে কইবে সাদ্দাক্তা, সত্য কথা। এটা আমরা মানি, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহর হাবিবরে আল্লাহ কবরে রাখার পাওয়ার ক্ষমতা আসেনি? একটু জোরে জোরে কোন আসেনি? আর বলা করি কোন আসেনি? যারা কইব নবী কবরে নাই, আপনারা বুঝে ফেলবেন এরাই বর্তমানের দজ্জাল শয়তান। কারণ আল্লাহ রসুলকে কবরে রাখবে পাওয়ার ক্ষমতা কোন আপনার আমার না। এই শক্তিটা কার? জোরে জোরে কোন কার? নবীর প্রশ্ন করবে মান হাজার রাজুল। এখন আপনারা আমি বুঝাইয়া দিই, রসুল তো আমরা কখনো দেখি নাই, কেমনে নবীর চিনবেন? নবীর চিনতে হইলে এই জন্যে মুর্শিদ ধরা লাগবে। ফিও মুর্শিদের ছোঁয়া ছাড়া উপায় নাই। যখন পি মুর্শিদ ধরবেন, যেমন রেজবি মাওলা মুরিদ করাইছে, বায়াত করাইছে রসুলের নামে। আমার মুর্শিদ গাজী আমি ইসলাম জালালি হুজুর কেবলা বায়াত করাইছে রসুলের নামে। আমরা সবাই যারা বায়াত রাসুল, আমরা বায়াত হই নবীর হাতে। উসিলা জালালি, উসিলা
বাবা রেজবি। তখন ওই রসুল কয় তোমরা কি কোরআনে কাদিমে শোনো নাই আল্লাহ আমারে বলেছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী রহমত। তোমার ফিরের সুরুত ধরতে আমার দেরি লাগবে না, তোমার প্রিয় মুর্শিদের সুরুত নমুনা লইয়া আমি কামলিওয়ালা নবী তোর কবরে হাজির হইয়া যাইমু। নবী সুরুত ধরতে পারে, এটা অনেক মুলবিরা কইব জালালি এটা সুরুত ধরতে পারে। জিব্রাইল বানাইছে আল্লাহ নবীর নূর দিয়া, একসাথে কোন আল্লাহু আকবার। ফেরেশতারা তো রাহমাতাল লিল আলামিন ঘোষণা দেয় নাই, নবীরে তো রহমত ঘোষণা দিয়েছেন। আল্লাহর হাবিব কো ভয় নাই, চিন্তা নাই, তোমার মুর্শিদের হাত তো তুমি ধরলা, হাকিকতে আমি নবীর হাত, কারণ বায়াত হইলা আমি নবীর কাছে গো, আমার তো তুমি দেখো নাই, আমার সুরুতটা তুমি চিনবা না, এই জন্য রহমতীয় সুরুত তোমার ফিরের নমুনা সুরুত পাওয়ার আল্লাহ আমারে দিয়েছে। আমি তোমার মুর্শিদের সুরুত নমুনা লইয়া তোমার কবরে হাজির হইয়া যাইমু। হাজির হইতে দেরি, তখন আপনি বলবেন ইনি আমার মুর্শিদ, ইনি আমার রাসূল, কারণ আমরা বায়াত হই প্রত্যেকে নবীর হাতে, এই জন্য কয় বায়াতে রাসূল বায়াতে খোদা। রাগ করেন না রে বাবা, কেন বুঝতে চেষ্টা করেন না? কোন ফির যেই ফির নিজের নামে বায়াত করাইব ওই ফিরও জাহান্নামী, মুরিদানও জাহান্নামী, কারণ কোন ফিরের নামে বায়াত হওয়া যায় না। আপনাদেরকে আজকে বলে যাইলাম বায়াত হইতে হবে রাসূলের নামে। কোরআন বলে ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এটা আল্লাহর কথা বন্ধু। আপনি বলে দেন আপনার হাতে হাত রেখা যারা বায়াত গ্রহণ করেছে তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতে হাত রেখা বায়াত গ্রহণ করেছে। এখন আমরা তো নবী পাইলাম না, হাত আমার নবী কি নবীর দিয়ে শেষ করলেন। এখন হইল বেলায়েতের জমানা, ওই বেলায়েতের জমানা চারটা তরিকা, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। একটু আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ওই চারটা তরিকার যেই তরিকায় আপনি বায়াত হবেন ওই ফিরের নমুনা সুরুত দইরা আল্লাহর হাবিব সশরীরে আপনার কবরে হাজির হইয়া যাইবা। হুজুরকে কবরে নিয়া জিগাইবে ফেরেশতাগণ চিনো কিনা চিনো তারে, এই কথা বলো এখন। পীরের সাথে ভাবনা থাকলে, পীরের সাথে ভাবনা থাকলে চিনবে না নবীজিকে। এসে কবরে প্রশ্ন করবেন মান কার নকিরে, এসে কবরে প্রশ্ন করবেন মান কার নকিরে। কার দিনে ছিলা বান্দা, কার দিনে ছিলা বান্দা, আল্লাহ কইস কাহারে। এসে কবরে প্রশ্ন করবেন মান কার নকিরে। একটু মহাব্বতে জবান ছেড়ে দিয়ে কোন আল্লাহু আকবার। ঈশা রোহুল্লাহ তখন জিগা কিরে বাংলা বলতো রুটিটা নিচে, কয় কয় হুজুর আমি জানি না। এবার ইসরুল্লাহ কয় একটু বালু লো, মাটি লো, ফানি লইলেন, এগুলার গুল্লা নজর দিয়ে ফু দিতে দেরি, সবগুলা বালু ফেক কাদা স্বর্ণ হইতে দেরি না। আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার স্বর্ণ যখন হইয়া গেছে, সোরের মাথার মধ্যে বুদ্ধি আইছে। সোরে সোর ইসারুল্লাহ কয় স্বর্ণগুলা তুই নিবি নি? কয় হুজুর আপনি যদি দেন আমি নিমু। তাহলে কয় এক কাজ কর, বলতো রুটিটা নিচে গাড়া। এবার সত্য স্বীকার করে, কয় হুজুর আমি রুটিটা নিছি। কয় তাহলে এতক্ষণ কেন স্বীকার গেলি না? মিথ্যা বললে কেন পাপ বাড়াস? মিথ্যার তো দরকার ছিল না। বলতেছে কি জানেননি, দেখ দেখ রে বাবা কখনো মিথ্যা বলিস না, যা যা আমার যে স্বর্ণগুলা ছিল আমি এগুলা তোরে দিয়া দিলাম। পাগলা খুশি হইয়া স্বর্ণগুলা নিয়ে রওনা হইলেন। ঈসা নবীর জায়গায় চলে গেলেন। যাইতেছে ঈসা রহল্লার পথে। এবার এই পাগলা স্বর্ণগুলা নিয়ে যাইতে প্রতিমধ্যে দুইটা ডাকাইতের সাথে দেখা হইল। তারা দেখা অস্ত্র ধরে কয় পাগলা তোর জীবন চাস না স্বর্ণ চাস? কয় আমারে ছাইরে দে, তোরা আমার স্বর্ণের দরকার নাই, তোদেরকে দিয়া দিলাম। এবার পাগলা কি কয় জানেননি? কয় বাবারে আমার তো এই স্বর্ণগুলা ছাড়া আর কিছু নাই, এক কাজ কর আমার এই স্বর্ণগুলা 3 ভাগ কর, ভাগ করে তোরা অর্ধেক নে আমারে অর্ধেক দে। এই কথা কইছে রে ডাকাইতরা, কয় তো ভালো কথা, মারামারি করে স্বর্ণ নেওয়ার দরকার নাই, তোর প্রস্তাবে আমরা রাজি আছি। একটু লক্ষ্য করেন, কথা আছে লোভে ফাপ ফাপে মৃত্যু। এবার তারা যখন সুযোগ দিলেন ভাগ করতেছে, কয় তোরা ভাগ কর, আমি বাজার থেকে কিছু নাস্তা নিয়ে আসি, আমরা 3 জন পান করবো নাস্তা খাইয়া, এরপরে যার যে ভাগ ভালো লাগে ওই বন্টকটুকু তোমরা নিবা। আব্বা তখন ওই 3 জন কি করলেন, 2 জনে স্বর্ণ ভাগ
করে বসে রইলেন। আর তে বাজার থেকে রুটির মধ্যে বিষ মিশাইয়া রুটিগুলা নিয়ে চলে আসলেন। এদিক দিয়ে দুজন যুক্তি করলেন, না তাদেরকে এইভাবে রাখা যাবে না, তাদেরকে জীবন্ত তারা মারা লাগবে, মারলেই তো তার স্বর্ণটা আমরা পাইব। ওই পাগলা বাজার থেকে রুটি নিতে যাইয়া বিষ মিকানো রুটিগুলা, বিষ মাখানো রুটিগুলা নিয়ে সামনে যাইতে দেরি রে, তার মাথার মধ্যে পায়ের মধ্যে কোপ দিয়া তারে মারতে দেরি না। চিল্লা কন্যা নাউজুবিল্লাহ। এবার মারার পরে ওই দুইজনে রুটিগুলা খাইয়া ভাগ করে নিব। রুটির মধ্যে বিষ, রুটি খাইয়া দুজনে মারা গেছে। এই জন্যে বলে লোভে ফাপ, ফাপে মৃত্যু। অনুরোধ করমু, হিংসা, লোভ, লালসা এগুলা অন্তরের মধ্যে জাগা দিবেন না। জাগা না দিয়া মুর্শিদ ধরে 5 ওয়াক্ত নামাজ ইমানের সহিত আদায় করেন, জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। অযথা অমুকরে গাইলেবেন, অযথা অমুকরে হিংসা করবেন, ওই হিংসা তো আপনারে জান্নাত দিবে না, হিংসা তো আপনারে পার করবে না। পার হইতে হলে হিংসা মুক্ত অন্তর রাখতে হবে বাবারে। পাখরতা অন্তর থেকে ছাড়তে হইবে। নবীর গোলামি খাতায় নাম লেখা ওই অন্ধকার কবর যখন রাইকা সবাই চলে যাইব, কামলিওয়ালা নবী তোমার কবর হাজির হইয়া যাবে। আর নুরুন আলা নূর নবী যদি একবার কবরে হাজির হইয়া যায়, নবীর নূরের তাজাল্লিতে অন্ধকার কবর তোমার আলো হইয়া যাইবা। আল্লাহু আকবার বলেন। ওই রসুলের প্রতি আমরা পানা হতে চাই কি চাই না? একসাথে বলতে হবে, অনেকের কথা আসে না। বুঝুরে বলেন, ফানা হতে চাই কি চাই না? তাহলে ফানাদের জন্য আমি অনুরোধ করব, মা বাপের খেদমত আমরা চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? কেন আমাদেরকে গালিগালাজ করবে? অপর লোকেরা আমাদেরকে বলে আমরা সুন্নি দাবি করে নামাজ পড়ি না, কেন আমাদেরকে কথা বলবে? আমাদের জন্য তো নামাজ, নামাজ তো ইমানদারের জন্য। কথা কন ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ ইমানদারকে ডাক দিলেন। কারণ আপনারা রসুলকে মানবেন না, রসুলকে শান বোঝেন না। রসুল নিজেই তো প্র্যাকটিক্যাল মানে কোরআন, রসুল নিজেই প্র্যাকটিক্যাল কোরআন। কারণ কোরআনের মধ্যে সালাত শব্দটুকু আছে, নামাজের মানে শব্দটুকু নেই। আসতেছে নারায়ে তাকবীর, না